গাইস, এটা হচ্ছে আপনার ভ্যাকুয়াম ক্লিনার গাড়িতে ইউজ করার জন্য। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। ব্র্যান্ড হচ্ছে আপনার ফ্লিপকার্ট স্মার্ট বাই প্রোডাক্ট, মানে ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট। এটা আমি আজকে আনবক্সিং করে আপনাদের এটার ইউজের থ্রু দেখাবো কী কী এর মধ্যে আছে না আছে, কীভাবে আপনারা ইউজ করবেন, সব কিছু এর মধ্যে আমি দেখিয়ে দেবো। আপনারা আগে ভেতরে দেখুন, একটা এক্সটেনশন পাইপ দিচ্ছে, তার সঙ্গে এই হচ্ছে মেন প্রোডাক্ট। এটা সাইডে রাখলাম আমি। একটা কিছু দিচ্ছে এর সঙ্গে, এটা মানে মুখে লাগিয়ে আপনার ছোটোখাটো ডাস্টের জায়গা, মানে যে সিটের ওপরে কোনো ডাস্ট পড়ে থাকলে সেগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন। আর একটা ফিল্টার দিচ্ছে এর সঙ্গে, একটা বড় দিচ্ছে একটা, যেটা আপনার এই মানে যে জায়গাটাতে আপনার নজেলটা পৌঁছাতে পারবে না সেই কারণে এরকম একটা বড়ো পাইপ দিচ্ছে। আর একটা এই ইউজার গাইড এবং তার ইউজার ম্যানুয়াল, এবং তার সঙ্গে একটা ফিউজ দিচ্ছে। এই হচ্ছে টোটাল এর সঙ্গে আসছে প্যাকিংয়ে। আর এর পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারবেন। চলুন এবার এটাকে গাড়ির মধ্যে লাগিয়ে কীভাবে ভ্যাকুয়াম করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে প্রোডাক্ট। তারের লেন্থ অনেকটা, আপনার সামনে 12 ভোল্ট সকেট থেকে আরম্ভ করে গাড়ির পেছন পর্যন্ত ইজিলি চলে যাবে। তো আপাতত আমি 12 ভোল্ট সকেট এটা লাগাচ্ছি। সকেটে লাগিয়ে দিয়েছি। এবার আপনাকে গাড়ির ইগনিশন অন, মানে ইঞ্জিন চালু করতে হবে। এবার আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। চলুন এবার পরিষ্কার করা যাক। পেছন দিকে আপাতত যাচ্ছি। এখানে অনেক ধুলো আছে, ডাস্ট আছে, সেগুলো কিভাবে এই ভ্যাকুয়াম ক্লিনার সাহায্যে রিমুভ করছে আপনারা দেখুন। নোংরা হয়েছে, জাস্ট এই ফিল্টারটাকে আপনারা ধুতেও পারেন এমনি সার্ফের জল দিয়ে, নাহলে এমনি ঝেড়েও রাখতে পারেন। যেহেতু আমার গাড়িতে বেশি ধুলো ছিল না, সেই কারণে আমি দেখুন কত পরিমাণে ধুলো বেরোচ্ছে। আচ্ছা, আপাতত আপনি রাখি, আপনাদেরকে এটা দেখাই। পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। আবার এই ফিল্টারটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এখানে একটা খাপ মতো করা আছে এই লকের ভেতরে, জাস্ট কি এটা আটকে যাবে, আর কিছুই না। আর আপনি যখন লাগাবেন এই উপরে মার্কিংটা দেখে তুই অবশ্যই লাগাবেন, তাহলে আপনার সঠিকভাবে অ্যাটাচ হবে। হুম।